নমস্কার বন্ধুরা। আজ আমি 2000 থেকে 2005 সাল নাগাদ মেডিকেল কলেজে কী ধরনের পলিটিক্স হতো, কী ধরনের রাজনীতি হতো এবং তাতে সিনিয়র ডাক্তার, ডিপার্টমেন্টাল হেডস এবং প্রিন্সিপাল এদের কি ভূমিকা থাকতো, এরা কিভাবে মগজ ধোলাই করতো বা অত্যাচার করতো স্টুডেন্টদের উপর, সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই। আমার মনে হয় একটু বলা উচিত, কারণ অনেকে ভাবছেন যে স্টুডেন্ট পলিটিক্সটা এতখানি নোংরা হয়ে উঠেছে রিসেন্টলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। স্টুডেন্ট পলিটিক্স এর নোংরা থাবা, যে কদর্য মুখটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করেছি। তখন অন্য সরকার ছিল, তখনও কিন্তু এটা ছিল। তখন হয়তো সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, যার ফলে আমরা কাউকে কিছু জানাতে পারিনি। পরবর্তী আর একটা ভিডিওতে আমি বলবো যে আমাদের সময় কিভাবে র্যাগিং করা হতো মেডিকেল কলেজগুলোতে। অনেকে ভাবে যে মেডিকেল কলেজে কোনো র্যাগিং হয় না, কী ধরনের টর্চার করা হতো সেই ব্যাপারে আমি আরেকটা ভিডিও করব। আজ আমি এটা বলতে চাই, তখন কিন্তু হোস্টেলে যথেষ্ট পলিটিক্স হতো। এটা হতো যে হোস্টেলে যে রুমে তখনকার যে শাসক দল, তাদের স্টুডেন্টরা, তাদের ছাত্র যারা রাজনীতির সাথে যুক্ত, তাদের যারা সদস্য, তারা যে রুমে ঢুকবে সেটা তার বাবার জমি হয়ে গেল, সেটা তার বাবার রুম, তাদের বাবার কেনা ফ্ল্যাট। একটা রুমে 4 জন থাকার কথা, একজন ওই পার্টির লোক ঢুকে গেল মানে এরপর যেই ঢুকবে তাকে ওই পার্টিতে নাম লেখাতে হবে। ঠিক আছে, যদি সে ওই পার্টিতে নাম লেখানো মানে কি, নাম তো লিখতেই হবে, কিসব ফর্ম টর্ম ফিল আপ করায়, তারপর ওদের মিটিংয়ে যেতে হবে, হয়তো পয়সা টয়সা দিতে হতো, কিছু একটা ব্যাপার আছে। আর না হলে তোমার বইয়ে পেচ্ছাপ করে দেবে, বিছানায় আগুন লাগিয়ে দেবে, সাবান চুরি হয়ে যাবে, নানা রকম। তুমি রাত্রে শুয়ে আছো, তোমাকে বেড সহ হয়তো বাইরে করে দিল, নানা রকম অত্যাচার হতো। তখন তো জানানোর এরকম কোনো পরিস্থিতি ছিল না, এত সুবিধে ছিল না। তার ফলে কি হতো যে বেশিরভাগ স্টুডেন্ট আত্মসমর্পণ করে, কারণ এত ভালো পড়াশোনা করে র্যাঙ্ক করে আসার পর মেডিকেল কলেজের মতো কলেজে চান্স পেয়ে সে তো আর ভর্তি হওয়ার পর সে তো আর ছেড়ে যেতে পারবে না। তো এই সুযোগটা তারা নিত। আমার নিজের সাথে হয়েছে। আমার প্রথম দিনেই আমার বেড দেখলাম ছুঁড়ে ফেলে দিয়েছে। যাই হোক, তো আমাকে আমার সিনিয়র দাদারা, আমার অন্য অন্য পার্টির দাদারা, তারা আরেকটা রুমে নিয়ে গেল, যেখানে বললো যে এখানে পার্টির কোনো ব্যাপার নেই, তোমার যেরকম খুশি তুমি নিজের মতো করে চলো। যাই হোক, সেটা অনেক ভালো। এবার ভালো খারাপ ছিল নিশ্চয়ই, কিন্তু খারাপটা এত বেশি ছিল যে কি হলো যে 2001 বা 2 সাল নাগাদ কি হলো, এই তৎকালীন শাসক দলের ছাত্র নেতারা, যেসব নিরপেক্ষ ছাত্ররা ছিল মেডিকেল কলেজের মেন হোস্টেলের কথা বলছি, 4-5টা রুমে বেড পুরো জ্বালিয়ে দিল রাত্রে। তো এটা আমরা জানতাম যে এটা সবই কিন্তু ওপর থেকে কলকাঠি নড়ছে, কারণ সবাই সব জানে এগুলো। নাহলে কারো কোনো ছাত্রের 3টে অন্ডকোষ হয়ে যাবে না, বা পিছনে লেজ গজিয়ে যাবে না রাতারাতি। যারা বেশিরভাগ তারা 2-3বার করে ফেল করে, যেসব ছাত্র, তারাই এইসব পার্টিতে জয়েন করতো। তো তারা কি করতো, কি হলো না, 4-5টা এরকম রুমে বেড জ্বালিয়ে দেওয়া হলো। তারপর তদন্ত হবে। তদন্ততে কে এলো না, আমাদের প্রিন্সিপাল বাবু। প্রিন্সিপাল এসে যেটা করছে যে যারা জ্বালিয়েছে তাদের কিন্তু নাম লিখছে না, তাদেরকে ওনাকে বারবার বলা হচ্ছে, সাক্ষী দেওয়া হচ্ছে, তাদের রুমের নাম্বার। তখন তো সিসিটিভির ব্যাপার ছিল না, এখন আছে কিনা জানি না, সিসিটিভি থাকলেও খারাপ করে দেবে। তো উনি কিন্তু উল্টো নাম লিখছেন, যার বেড পুড়েছে তারই নাম লিখছে। তো ওনার এইভাবে তদন্ত হলো ঠেলাঠেলিতে। ওনার সিকিউরিটি, উনি এতটাই ইনসিকিউর ফিল করছেন, প্রায় 15 থেকে 20 জন পুলিশ অফিসার নিয়ে এসছেন উনি তদন্ত করতে। তো শেষমেশ কী হলো যে ছাত্রদের কোনো কথাই উনি শুনছেন না, উনি নিজের মতো, কারণ আগে থেকেই তো উনি জানেন উনি কী রিপোর্ট দেবেন, তদন্ত আগেই হয়ে আছে, ওনাকে শুধু সেটা শো করতে হবে। তো উনি খুব চালাকি করছিলেন। তো কী হলো, ধাক্কাধাক্কিতে কী হলো যে কিছু ছাত্র ওনাকে ধাক্কা দিয়ে দিয়েছে এবং চশমা ভেঙে গেছে, মাথা ফেটে গিয়েছে। তো উনি তো সেখানে ওই সব ছাত্র নেতাদের ওপর কেস ফেস করে দিলেন, পুরো হোস্টেল খালি করে দেওয়া হলো। যেহেতু ওনার গলতির জন্য উনি মার খেলেন, হ্যাঁ,
ওনার তো সিকিউরিটি আছে, ওনাকে মারলো কি, তাহলে তো সেই পুলিশ অফিসার, তাদের তো শাস্তি হওয়া উচিত। উনি শাস্তিটা দিলেন কাদের, পুরো হোস্টেলে 400 জন আবাসিক সবাইকে খালি করে দেওয়া হলো 3 মাসের জন্য না কত দিনের জন্য ঠিক এক্স্যাক্ট মনে নেই। আর উনি তখনকার দিনে সেই একই ব্যাপার, উনি কি হলো পরের দিনই বোধহয় ট্রান্সফার হয়ে গেলেন এবং তার 3 মাস পরেই উনি ডিন বা কিছু একটা হয়ে গেলেন, মানে সোজা কথা উনি পুরস্কার পেলেন। হ্যাঁ, আর যেসব ছাত্ররা পুড়িয়েছিল এসব হলো, কোনো তদন্ত কিছুই হলো না। আলটিমেটলি আমরা ওইভাবেই, এবং যেটা হলো যেসব মেস ওয়ার্কাররা কাজ করতো তাদের 3 বছরের ছুটি, তারা দিনের পর দিন লাগাতার আন্দোলন, কিনা আমাদের মাইনে বাড়াতে হবে, পার্মানেন্ট করতে হবে। 3 বছর তারা এইসব আন্দোলনই করতে লাগলো, একদিনও মেসে রান্না হতো না, কিছু না, তারা শুধু বসে বসে পয়সা নিত, আর শেষ পর্যন্ত তাদের পার্মানেন্ট হয়েও গেল, তাদের অনেকে এখনও কাজ করছে, সেদিন গিয়ে দেখলাম। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, স্টুডেন্ট পলিটিক্সের সাথে মেস ওয়ার্কারদের পলিটিক্স জয়েন করা, তাদের সাথে ঘোটেলা করা, ছাত্রদের কিভাবে পড়াশোনার পরিবেশটা সম্পূর্ণ নষ্ট করতে হয়, এটা কিন্তু ছাত্ররা শুধু দায়ী না, এটা একদম উপর থেকে করা হয় এবং এটা বুঝে সুঝে করা হয়। আর এতে প্রিন্সিপাল এবং এইচওডি এবং মেস যেসব কী বলে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, ওনাদের সবার হাত থাকে, সবার এতে ভূমিকা থাকে। এনারা সবাই সরকারকে তেল মারতে ব্যস্ত থাকেন, যার ফলে ছাত্ররা এত ভোগে। হ্যাঁ, এটা আমি বলতে চাইছি যে মেডিকেল কলেজের ছাত্ররা তখন কিন্তু উপযুক্ত জবাব দিয়ে দিয়েছিল, আর আমার মনে হয় একদম ঠিক দিয়েছিল, কারণ উনি এত বড় সিকিউরিটি নিয়ে এসেও তদন্তের নামে উনি পুরো নাটক করছিলেন, সেটা সবাই জানে। সবাই তো ঘাসে মুখ দিয়ে চলে না, এতগুলো বুদ্ধিমান স্টুডেন্ট তুমি সবাইকে বোকা বানাচ্ছ, তুমি কী তদন্ত করছো? ওনাকে বারবার বলা হচ্ছে যারা দোষী, উনি কিন্তু তাদের নাম একটাও বলছেন না। যারা সাফার করেছে তাদের উনি নাম লিখে নিয়ে যাচ্ছেন যে তাদেরকে ধরা হবে। তো যাই হোক, উনি উত্তর পেয়ে গিয়েছিলেন, যদিও সরকার থেকে ওনাকে পুরস্কৃত করা হয়েছে। আর আমার মনে হয় এই ধরনের সিচুয়েশনে ছাত্ররা ভালোভাবেই বোঝে যে কীভাবে ট্যাকেল করা যায়। এই ধরনের শিক্ষকের বেসে বা প্রিন্সিপালের বেসে যেসব সমাজ বিরোধীরা থাকে, যারা ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে যায়, ভবিষ্যতে পঙ্গু ডাক্তার তৈরি করতে সাহায্য করে, তাদেরকে আমার মনে হয় এইভাবে শাস্তি দেওয়া উচিত। ধন্যবাদ।